প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে নেকমরদ আলিমউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি কাঞ্চন চন্দ্র বর্মন। আজকে আলোচনা করব শ্রেণী ষষ্ঠ, বিষয় ইংরেজি, ইউনিট 2। ইউনিট 2তে কি আছে? ইউনিট 2তে আছে টেন্স। তো ইউনিট 2 টেন্স। টেন্স অর্থ কি? সময় বা কাল। টেন্স শব্দটি ল্যাটিন শব্দ টেম্পাস থেকে এসেছে। এই ল্যাটিন শব্দ টেম্পাসের অর্থ কি? টেম্পাস অর্থ সময় বা কাল। ল্যাটিন শব্দ টেম্পাস অর্থ সময় বা কাল, আর টেম্পাস থেকে আসছে টেন্স। টেন্স অর্থ সময় বা কাল একই। তো এটা থেকে এটা আসছে। ইংরেজি ভাষা বা ইংরেজি ব্যাকরণের প্রধান একটি শর্ত হচ্ছে টেন্স। তাই টেন্সকে ইংরেজি ভাষার প্রাণ বলা হয়। এখন আসো, টেন্স কাকে বলে, বা এই যে সময় বা কাল, এটা কাকে বলে? কোনো বাক্যের ভার্বের বা ক্রিয়ার কার্যক্রমের সময়টিকে টেন্স বা কাল বলে। টেন্স বা কাল হচ্ছে ভার্ব বা বাক্যের ক্রিয়ার কার্য সম্পাদনের সময়টাই হচ্ছে টেন্স বা কাল। টেন্সের উদাহরণ দেখি। I play football today. I play football today. I played football yesterday. I shall play football tomorrow. I play football yesterday today, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। I played football yesterday, এটা হচ্ছে পাস্ট টেন্স। I shall play football tomorrow, এটা হচ্ছে ফিউচার টেন্স। এখন দেখো টেন্সের প্রকারভেদ। টেন্স কত প্রকার? আমরা জানি টেন্স প্রধানত 3 প্রকার। টেন্স প্রধানত 3 প্রকার। তোমরা নিশ্চয়ই জানো এই 3 প্রকার কি কি। এক হচ্ছে প্রেজেন্ট টেন্স, দুই হচ্ছে পাস্ট টেন্স, তিন হচ্ছে ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সকে আমরা বর্তমান কাল বলি, পাস্ট টেন্সকে অতীতকাল, আর ফিউচার টেন্স হচ্ছে ভবিষ্যৎকাল।
ফিউচার টেন্স হচ্ছে ভবিষ্যৎকাল। তো এই 3 প্রধান অংশের আবার প্রত্যেকটাকে 4টা অংশে ভাগ করা যায়। যেমন প্রেজেন্ট টেন্সকে 4টা অংশে ভাগ করা যায়, পাস্ট টেন্সকে 4টা অংশে ভাগ করা যায়, ফিউচার টেন্সকে 4টা অংশে ভাগ করা যায়। তো এবার আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্স বর্তমানকাল। প্রেজেন্ট টেন্স কাকে বলি? যে বাক্যে ভার্বের কার্য সম্পাদন যেটা বর্তমান কাল বা বর্তমান সময় বোঝায় সেটাই প্রেজেন্ট টেন্স। যেমন দেখো, I drink water, আমি পানি পান করি, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তারপর দেখো, I go to school, I go to school, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, যেটা টেন্সের বর্তমান কাল বা সময় নিয়ে আলোচনা করে। তো প্রেজেন্ট টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা যায়। প্রেজেন্ট টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা যায়। সে 4 ভাগ হচ্ছে: 1 প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। 2 নম্বর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, টেন্স। 3 নম্বর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং 4 নম্বর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা কি পেলাম? প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা যায়। সে 4 ভাগ হচ্ছে: 1 হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, 2 হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, 3 হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, 4 হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখন এর মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব আমরা। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বাংলায় চেনার উপায়। বাংলায় চেনার উপায় হচ্ছে ভার্বের ক্রিয়ার শেষে ই
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বাংলায় চেনার উপায় ক্রিয়ার শেষে ইয় ইত্যাদি থাকবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বাংলায় চেনার উপায় বাক্যের ক্রিয়ার শেষে ই অ এ ইত্যাদি থাকবে। যেমন আমি কাজটি করি। এবার গঠন। গঠন কি? সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট। কমপ্লিমেন্ট। গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট। যেমন I go to school। যেমন I do the work। এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। He reads book। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে অ্যাস বা ইয়েস যুক্ত হয়। আমরা জানি আই এবং ইউ ব্যতীত বাকি সব কিছুই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সেক্ষেত্রে সেগুলোর সাথে আমরা ভার্বের সাথে অ্যাস বা ইয়েস যুক্ত করব। এবার আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বাংলায় চেনার উপায় বাংলা ক্রিয়ার শেষে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বাংলা চেনার উপায় বাংলা ক্রিয়ার শেষে তেসি তেস তেসে থাকবে। চেনার উপায় বাংলা ক্রিয়ার শেষে তেসি তেসো তেসে থাকবে। গঠন। সাবজেক্ট প্লাস এমিসার ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস এমিসার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। উদাহরণ। এর উদাহরণ কি দেখো, আমি কাজটি করিতেছি।
উদাহরণ কি, আমি কাজটি করিতেছি, I am doing the work. আমি কাজটি করতেছি, I am doing the work. এবং এরকম আরো কয়েকটি উদাহরণ দেই। সে বই পড়িতেছে, সে বই পড়িতেছে, he is reading book. এবার আসবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার উপায়, বাংলা চেনার উপায়, বাক্যের ক্রিয়ার শেষে চেনার উপায়, বাংলায় চেনার উপায়, বাক্যের ক্রিয়ার শেষে ইয়াছি, ইয়াস ও ইয়াসে ইত্যাদি থাকবে। এবার আসি গঠন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন, সাবজেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। যেমন উদাহরণ দেখি এখন, আমি কাজটি করিয়াছি, I have been যেমন আমি কাজটি করিয়াছি, I have done the work. যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ, আমি কাজটি করিয়াছি, যেমন I have done the work. তারপর হচ্ছে সে বইটি পড়িয়াছে, সে বইটি পড়িয়াছে, he has read the book. সে বইটি পড়িয়াছে, he has read the book. এ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার আসবো 4 নাম্বার, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বাংলায় চেনার উপায়। বাক্যের মধ্যে যাবত ধরে থাকবে, অর্থাৎ কোনো কাজ চলিতেছে এবং এখনও সেই কাজ সম্পন্ন বা শেষ হয়নি, সেজন্য এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বাংলায় চেনার উপায় বাক্যের মধ্যে যাবত বা ধরে থাকবে। যেমন সে 5 ঘন্টা যাবত ঘুমোচ্ছে। সে 5 ঘন্টা যাবত ঘুমোচ্ছে। এবার আসি গঠন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে গঠন। সাবজেক্ট প্লাস তা এর গঠন কি? সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। উদাহরণ দেখি। সে 5 ঘন্টা যাবত ঘুমোচ্ছে। He has been sleeping for 5 সে 5 ঘন্টা যাবত ঘুমোচ্ছে। He has been sleeping for 5 hours. তারপর আরেকটা উদাহরণ দেই। আমি কাজটি করছি। I have been doing the work. আমি কাজটি করছি। I have been doing the work. তারপর দেখো, সে এটা করছে। He has been doing it. তাহলে দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সে এটা করছে। He has been doing it. তো আমরা আজকে আলোচনা করলাম টেন্স নিয়ে। টেন্সের প্রধানত 3 প্রকার। সেই 3 প্রকারের মধ্যে প্রথম প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল। বর্তমানকালকে আবার 4টি ভাগে ভাগ করে আমরা সেই 4টি ভাগ আলোচনা করলাম। তো পরবর্তী ক্লাসে আমরা পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। আজকের মতো
এখানেই সমাপ্তি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।